প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর অর্থাৎ গৌরীপুর লক্ষ্মীপুরে একটি বাড়ির মধ্যে ঘরের মধ্যে দুইজন স্বামী স্ত্রী, তারা দুইজনেই বাসার মধ্যে থেকে দরজা দিয়ে আজকে তিন যাবৎ 3-4 দিন যাবৎ তারা দরজা খুলছে না। এখানে শত শত মানুষের ভিড় জমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আসছে, এখানে ধারণা করা যাচ্ছে। অনেক কষ্ট করে যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছেন, তারা দরজা ভেঙে এখন জানার চেষ্টা করছে এই মুহূর্তে তারা কি করছে সে বিষয়টি তারা জানার চেষ্টা করছে। যারা সংবাদ মহোদয় আছেন তারা এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছেন, তারা এখন দরজা ভেঙেই ভেতরে ঢুকে তারা বিষয়টি পরিপূর্ণভাবে নিশ্চিত করবেন। নিশ্চয় আপনার সাথেই থাকবেন, আমরা পরিপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ রয়েছেন, তারা ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন। আর এখানে আসলে শত শত মানুষের ভিড় জমে গেছে। পরিপূর্ণ বিষয়টি আপনারা অবশ্যই দেখতে পারবেন লাইভের সাথে থাকলে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছেন, তারা বিষয়টি তদন্ত করছেন আসলে কী কারণে কেন এই ধরনের ঘটনা ঘটল। দর্শক, আমরা আছি এই মুহূর্তে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার গৌরীপুর অর্থাৎ লক্ষ্মীপুর রোডে আমরা আছি। এখানের মধ্যে আশঙ্কাজনকভাবে স্বামী স্ত্রী দুইজনেই আজ 3-4 দিন যাবৎ, যেটা আমরা সংশ্লিষ্ট এলাকা থেকে অনেকের কাছ থেকে শুনেছি যে আজ 2-3 দিন যাবৎ তারা দরজা খোলে নাই। তো যখন অনেকে জানতে পেরে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে জানানোর পরে তারা এসে দরজা খোলে, দেখতে পাচ্ছি আসলে দুইজনেই হয়তো দুনিয়াতে নেই। আর বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছেন, তারা ভেতরে ঢুকে বিষয়টি আমাদেরকে জানাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। আপনারা দেখতে থাকুন। আসলে দরজা বন্ধ করে রাখা হয়েছে কারণ এখানে শত শত মানুষের ভিড় জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা অপেক্ষা করছি বিষয়টি জানানোর জন্য। এখানে গণমাধ্যম কর্মীগণ রয়েছেন। এখন কি কারণে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আপনাদের পরিপূর্ণ জানাবো। আমরা আসলে ভেতরে এখনও আমরা যেতে পারিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা ভেতরে বিষয়টা পরিপূর্ণ আমাদেরকে স্পষ্ট জানাবেন। আপনারা সাথেই থাকবেন আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভেতরে গেছেন, ভেতরে গিয়ে বিষয়টি তারা পরিপূর্ণ আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি জানাবো বিষয়টি। দর্শক, আসলে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার গৌরীপুর লক্ষ্মীপুর রোডেই একটি বাসার মধ্যে তারা ভাড়াটিয়া, যত সম্ভব তাদের বাড়ি হয়তো তিতাস বা অন্য কোনো গ্রামে হবে, তারা এখানে ভাড়া থাকতো। কিন্তু আজ 2-3 দিন যাবৎ তারা দরজা বন্ধ করে রেখেছে, তারা কোনো বের হয়ে। এটা দেখে এলাকার মানুষ সবাই আতঙ্কিত ছিল। সবাই বিষয়টি যখন আমাদেরকে অবগত করে, সাংবাদিকগণ অবগত করে, সাংবাদিকরা এটা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন এখন আসছে, দরজা ভেঙে ভেতরে ঢুকে এখন পরিপূর্ণ বিষয়টি কী সেটি তদন্ত করছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরেই তারা বিষয়টি তদন্ত করছে। অবশ্যই আপনারা সাথেই থাকবেন। তারা বের হয়ে কিন্তু বিস্তারিত তথ্যটি আমাদেরকে জানাবো। আমরা সেই অপেক্ষায় আছি। এখানের মধ্যে যারা দেখতে পাচ্ছেন ভেতরে আসলে যারা গণমাধ্যম কর্মী তারা এখানে উপস্থিত রয়েছেন অনেক আগ থেকেই। তো বাহিরে কিন্তু শত শত মানুষ এই বিষয়টি জানার জন্য অপেক্ষা করছে এবং আপনারাও অপেক্ষা করছেন। হ্যাঁ,
একটু একটু আছে, পরিপূর্ণ কাজ হচ্ছে, স্লো কানেকশনে করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে আসছেন, তারা আসলে পরিপূর্ণ বিষয়টি তদন্ত করে আমাদেরকে জানাবেন, আমরা সেই অপেক্ষায় আছি। আপনারাও আমাদের সাথেই থাকুন। যদিও এখানের মধ্যে একটা বদ্ধ ঘরের মধ্যে আমরা আছি, এখানের মধ্যে নেট খুবই দুর্বল, তারপরেও আমরা চেষ্টা করছি বিষয়টি পরিপূর্ণ আপনাদের সাথে শেয়ার করার জন্য। দুইজন স্বামী স্ত্রী, তারা দুইজনেই এই ঘরের ভিতরেই দরজা বন্ধ করে আজকে প্রায় 2 থেকে 3 দিন এমন অবস্থায় আছে, যেটা আমরা স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পেরেছি। হ্যাঁ দর্শক আপনার সাথে থাকুন। আসলে তাদের যে তারা দুনিয়া থেকে চলে গেছে পরিপূর্ণভাবে, কী কারণে চলে যেতে পারেন সেই বিষয়টি অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যদিও আসলে আমরাও অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন ঘটনাটি কী হয়েছে সেই বিষয়টি। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসেই দরজা খোলে বিষয়টি আমাদেরকে পরিপূর্ণ জানাবেন, আমরা সেই অপেক্ষায় আছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ আছেন। আপনি কতটুকু জানেন এই বিষয়টি? আপনি এই বিষয়টি কতটুকু জেনেছেন? আমি বিষয়টি এখনও তথ্য পাইনি, তবে জানি যে 2টা মৃতদেহ, একজন পুরুষ একজন মহিলা ভিতরে আছে আর কি, এতটুকুই আমি তথ্য জানি। তবে তাদের নাম ঠিকানা এখনও জানতে পারি নাই। তার কারণ হচ্ছে ভাড়াটিয়া ওই বাড়ির মালিক যখন ভাড়া দিছে একটা কার্ডের উপরে ডিপেন্ডেন্ট করে দিছে, তো সেই জন্য এখনও মানে তারা কারা এটা জানতে পাওয়া যায় নাই। হ্যাঁ দর্শক আপনারা দেখুন, আমরা জানবো এখন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের মাঝে আছেন, তারা এই বিষয়টি আমাদের উপস্থাপন করবেন। সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি একটু যেটা আলামত দেখা যাচ্ছে যে তারা দুজনেই নাই দুনিয়া থেকে চলে গেছেন। আমরা যেটা এখান থেকে বুঝতে পারছি হয়তো তারা বেঁচে নেই, স্বামী স্ত্রী দুইজনেই চলে গেছেন পরপারে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে 2-3 দিন যাবতে তারা ঘরের ভিতরে। আসলে কী কারণে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই আমরা স্পষ্ট করার চেষ্টা করব আপনাদের মাঝে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করার চেষ্টা করছে। তারা আসলে প্রাথমিকভাবে আমাদেরকে অবশ্যই একটা ধারণা দিবেন, আমরা সেই অপেক্ষায় আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন। তো আসলে এখানে সবাই আসলে বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। কেন তারা স্বামী স্ত্রী দুইজনেই ঘরের ভিতরে থেকে ঘর বন্ধ করে কি আত্মহত্যা করেছে, নাকি কোনোভাবে তারা কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়টি অবশ্যই আমরা স্পষ্ট করার চেষ্টা করব আপনাদের কাছে। দর্শক আমরা আছি এই মুহূর্তে, আমি আবারও বলছি, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর লক্ষ্মীপুর রোডের মধ্যে আছে। লক্ষ্মীপুর রোডের একটি বাড়িতে সেখানে 2জন দম্পতি স্বামী স্ত্রী দুজনেই ঘরের ভিতরে তালা দিয়ে ঘর লক করে তারা ঘরের ভিতরেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। বিষয়টি আসলে কী কারণে ঘটলো সেই বিষয়টি তদন্ত করছেন এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন। অবশ্যই আমরা তাদের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারবো। দুজনে কিন্তু হয়তো চলে গেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আসছেন, বাইরে কিন্তু অনেক মানুষ, তাদের সামনে অনেক মানুষ কিন্তু বাহিরে। দর্শক আমরা এখন প্রাথমিকভাবে ধারণা নিব কিভাবে ঘটনা ঘটলো, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ভেতরে গেছেন এবং বিষয়টি যারা উপলব্ধি করেছেন ভেতরে গিয়ে, অবশ্যই আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব বিষয়টি। তারা
বলেছিলেন কি করেন দর্শক? কন্টেন্টের সমস্যা আছে, যার জন্য আমরা লাস্টের আপনাদের টেকিং দেখাতে পারছি না। তো আমাদের লাইভটি আপনারা যারা দেখছেন শেয়ার করে দর্শক, দেবেন। আপনারা দেখতে যেমনটা পাচ্ছেন। বলেছিলেন যে বাড়িওলি তিনি সহজ সরল ভাষা বলেছিলেন যে আসলে তারা কোনো আইডি কার্ড রাখে নাই, তেমনটা তিনি বলছিলেন যে শুধু তাদেরকে বলেছিলেন যে তিতাস উপজেলার করিকান্দি গ্রাম। আসলে করিকান্দি যারা এই ভিডিওটা দেখছেন তাহলে তারা আপনাদেরকে বিনীত অনুরোধ এই ভিডিও শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ার হয়তো জানতে পারবে যে আসলে স্বামী স্ত্রী যে মারা গিয়েছে তারা কারা, এবং তাদের আইডেন্টিফাই করার জন্য আমরা আরেকটা জিনিস এখানে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি দর্শক, যে তাদের একটি মোটরসাইকেল, তাদের মোটরসাইকেলটি আপনারা দেখেছি, নেম প্লেটে দেখেছি। এই নেম প্লেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে এই মোটরসাইকেলটা কার বা তার বাড়িটা কোথায়। তাই আপনারা এই মোটরসাইকেলটা মানে এই ভিডিও দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং দ্রুত আপনারা গৌরীপুর পুলিশ তদন্তকারী যোগাযোগ করবেন, পাশাপাশি দাউদকান্দি মডেল থানায় যোগাযোগ করবেন। তারা এখনই কিন্তু পুলিশ যে দাউদকান্দি মডেল থানায় পুলিশ আসছেন, পাশাপাশি গৌরীপুর পুলিশ তদন্তকারী থেকে পুলিশ আসছেন। তো তারা কিন্তু এই যে লাস্টের যে পেকিং কাজ শেষ করেছেন তারা এখন বাইরে করে নিয়ে আসবেন। তবে আমরা কিন্তু এই দৃশ্য দেখাতে পারবো না, কারণ যেহেতু ফেসবুক কন্টেন্টের সমস্যা আছে। আমরা শুধু এটুকু আপনাদেরকে বললাম যে কথা বলবেন, কেউ কথা বলবেন, কথা বলবেন না। আচ্ছা, আপনি যে এখানে আপনি কতটুকু জানেন এই বিষয়টা বলেন? আরে না, এখন লাইভ আছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আমাদের গণমাধ্যম কর্মী তারা উপস্থিত রয়েছেন এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে আসলে দুইজনই দুনিয়ার মধ্যে নেই, দুইজনই দুনিয়া থেকে চলে গেছেন। আমরা এতটুকু পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। আর এখানের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসছেন, তারা বিষয়টা তদন্ত করেছেন। তাদের কাছ থেকে আমরা শোনার জন্য অপেক্ষা করছি আসলে কিভাবে কেন এই ঘটনা ঘটলো, এর মূল রহস্য কী সেই বিষয়টা আমরা অবশ্যই জানবো। আমরা এই মুহূর্তে কথা বলবো সাংবাদিক বিল্লাল মোল্লার সাথে। আপনি কতটুকু পর্যন্ত জানেন বিষয়টি? আমি যতটুকু জানি যে আসলে এই যে বাড়িওলি, হ্যাঁ, এই মেয়েটা আমার গ্রামের। তো তার কাছ থেকে আমি জিজ্ঞেস করছিলাম আসলে বিষয়টা কী। সে সহজ সরল স্বীকারোক্তি, যেটা মানে এক কথা মানে যে সহজ সরল মহিলার যে স্বীকারোক্তি, তিনি বলেছিলেন যে তিনি তার কাছ থেকে কোনো আইডেন্টি কার্ড রাখেন নাই। তবে তিনি তার সাথে এতটুকু বলেছেন নাকি যে তার বাড়ি তিতাস উপজেলার করিকান্দি গ্রামে। এখন যারা এই ভিডিওটি আমাদের লাইভের গণমাধ্যম কর্মীদের লাইভের মাধ্যমে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ তারা ভিডিওটি শেয়ার করে দেবেন। পাশাপাশি এমনটা আরেকটা জিনিস বলছিলেন যে তাদের একটি মোটরসাইকেল ছিল, তো মোটরসাইকেল নম্বরটা আমরা প্লেটটা দেখিয়েছি। যদি যারা মোটরসাইকেলটার নম্বর প্লেট চিনতে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করবেন গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ তদন্ত এবং দাউদকান্দি মডেল থানায়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পারলেন যে এতক্ষণ কথা বলেছেন সাংবাদিক বিল্লাল মোল্লা। এই মুহূর্তে ভিতর থেকে বের হয়েছেন আমাদের সাংবাদিক রাসেল মোল্লা। আমরা ওর সাথে কথা বলবো আসলে কতটুকু পর্যন্ত বিষয়টি জানতে পেরেছেন তিনি আপনাদের সামনে। এখন বিষয়টি যতটুকু জেনেছেন ততটুকু অবশ্যই। আমিনুল ইসলাম, আপনি কতটুকু জেনেছেন? আমরা যতটুকু তথ্য পাইছি লোকটার নাম হচ্ছে আমিনুল ইসলাম, বাড়ি জগৎপুর। হ্যাঁ, পুরুষটার নাম বাড়ি জগৎপুর, উম্বলপুর, তিতাস, মানে জগৎপুর ইউনিয়ন, উম্বলপুর গ্রাম, তিতাস উপজেলার পুরুষটা আমিনুল ইসলাম নাম। আপনি যিনি রয়েছেন উনি কোনো সহকর্মী নেই? তা এখনো নিশ্চিত হয়নি। দর্শক, আমরা সাথে থাকুন। আমরা আসলে পরিপূর্ণ বিষয়টি আস্তে আস্তে আপনাদের সামনে যতটুকু আসে আপডেট ততটুকুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। এখানের মধ্যে আসলে শত শত মানুষের ভিড় জমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও আসছেন, তারাও ভেতরে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। তদন্ত করে আসলে আমাদের সামনে গণমাধ্যমদের সামনে উপস্থাপন করবেন আশা করি। আমরা সেই অপেক্ষায় কিন্তু আমরা এখনো পর্যন্ত রয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভেতরে ঢুকছেন, তারা বিষয়টি জানার চেষ্টা করছেন এখানে যিনি আছেন। ঠিক আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা বললেন যে আমাদেরকে লাইভ পরবর্তীতে করার কথা বলছে। লাইভ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিরে কিন্তু এখানে শত শত মানুষের ভিড়, শত শত মানুষের উৎসুক জনতা। তারা বিষয়টি পরিপূর্ণ জানার জন্য আসলে ভেতরে আসছেন এবং অনেকেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসার জন্য বাধা প্রদান করছেন। তারা বলছেন যে এই মুহূর্তে ভেতরে না আসাটাই ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেক মানুষ, শত শত মানুষ কিন্তু বাহিরে অপেক্ষা করছে। আসলে এই যে দম্পতি তারা কিভাবে আসলে কেন আজ 3 দিন যাবৎ দরজা বন্ধ করে আছে, তারা খোলার চেষ্টা করছেন। আপনারা দেখছেন সবাই কিন্তু জানার জন্য বিষয়টি অপেক্ষা করছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই বিষয়টি পরিপূর্ণ তদন্ত করার চেষ্টা করছে। দর্শক,
আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পরিপূর্ণ বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি ভিডিও পোস্ট করতাম, ছবিটা দিতেছি। ছবিটা দিলেও না, সব অ্যাড্রেস পাঠিয়ে দেবো সেকেন্ডে। লোকটির নাম আমিনুল ইসলাম। যেই লোকটি আপনার পুরুষ যে লোকটি, সেই লোকটির নাম হলো আমিনুল ইসলাম। এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর ওনার স্ত্রীর নামটি আমরা পরিপূর্ণ এখনও জানতে পারিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে শত শত কিন্তু দর্শক শ্রোতা, আপনারা সবাই কিন্তু অপেক্ষা করছে বিষয়টি পরিপূর্ণ জানার জন্য। আপনারা দেখেন বাহির থেকে আসলে পরিপূর্ণ ঘটনাটি কী, সেই বিষয়টি পরিপূর্ণ জানার জন্যই কিন্তু এখানে শত শত মানুষের ভিড়। আর এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা পরিপূর্ণভাবে বিষয়টি তদন্ত করার চেষ্টা করছেন এবং তাদের রেজাল্ট কি, তারা আসলে আমাদেরকে কি বলে শেষ পর্যন্ত, সেই বিষয়টি আপনাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। আমরা সেই অপেক্ষায় আছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উপরস্থ কর্মকর্তা আছেন, তারা কিন্তু সবাই ভেতরে থেকে বিষয়টি জানার চেষ্টা করছেন। আর এখানের মধ্যে শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছে। ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক কিন্তু এখানে উপস্থিত। তারা যেই খবরটি শুনেছে যে গত 2-3 দিন যাবৎ তারা দরজা বন্ধ অবস্থায় এখানে ছিলেন, সেই খবরটি দিয়ে কিন্তু এখানে উৎসুক জনতা ভিড়। ইতিমধ্যে দাউদকান্দি থানা পুলিশ, গরিবের পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে তারা নিহত স্বামী স্ত্রী নিহত তাদের দুজনকে কিন্তু তারা ইতিমধ্যে ঠিক বাইরে আনার চেষ্টা করতেছে। আর যে নিহত ব্যক্তি, যে পুরুষটি, এই পুরুষের বাড়ি কিন্তু আমাদের বিকাশ থানা জগৎপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে। দর্শক, আপনারা জানতে পেরেছেন যে পুরুষটি আসলে দুইজন মানুষের মধ্যে একজন পুরুষের, দুইজন স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর বাড়ি তিতাস থানা জগৎপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে কিন্তু সেই নিহত ব্যক্তির বাড়ি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড়, অসংখ্য লোক কিন্তু এখানে উপস্থিত, বাহিরে অপেক্ষা করছেন যে সর্বশেষ কি খবর থানা পুলিশের মাধ্যমে তারা জানার চেষ্টা করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে পুরুষটি, যে ঘটনাটি ঘটেছে, এখন স্বামী স্ত্রী দুইজনে আজকে 2-3 দিন যাবৎ দরজা বন্ধ করে ঘরের ভিতরে ছিল। এখন অবশেষে জানা গেল পুলিশ মারফতে এখানে আমরা এসে যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত যে আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন তাদের পরিচয় শনাক্ত করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে যে এখানকার যে বাড়িওয়ালা, তিনি যে রুমে ভাড়া দিয়েছেন, এটি একটি মাত্র রুম, এক রুমে তিনি কিন্তু একটি মাত্র রুমে থাকতেন। এখানে 3-4টি রুম পাশাপাশি সাবলেট হিসেবে একটি রুমেই থাকতেন। সেই রুমের দরজা কিন্তু বন্ধ ছিল। দরজা বন্ধ থাকার পর যে বিষয়টি, সবাই কিন্তু দরজা ভেঙে যেতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী এখানে আসার পর দরজা খুলে ভিতরে গিয়েছেন। এখানকার জনপ্রতিনিধি সহ এলাকার যারা এই বিল্ডিংয়ে যারা আছেন, তারা কিন্তু একত্রে সেটি পর্যবেক্ষণ করেছেন। এখানে একটি ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু ভাড়া নিয়েছিলেন, আর আইডি কার্ড পাওয়া গিয়েছে। সেখানে তিতাস উপজেলার ওমরপুর তার গ্রাম, যে লোকটি আছেন সেই ওমরপুর, সেই গ্রামের একজন, সম্ভব আমরা ধারণা করছি তার নাম শামীম। তো তিনি কিন্তু এখানে আছেন। আর আমরা এর আগে ধারণা করছিলাম যে তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, বা তিতাস কিংবা দাউদকান্দিতে ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। আর যে মহিলা আছে, তিনি তার স্ত্রী কিংবা সম্ভব স্ত্রী, তার স্ত্রী এখানে
কোনো একটি স্কুলে শিক্ষকতা করছেন, এটি কিন্তু বলছিলেন আশেপাশের লোকজন। তো এই ছিল এখনকার মতো সূচনা .টিভিতে সর্বশেষ আপডেট, যেটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবাই update দিয়ে সেটি। যাচ্ছে। আর এখানে আমি update দিতে পারি। জনতা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করছেন এই আশেপাশে এলাকায়। আমরা যদি পুরো এলাকার পরিবেশ দেখাই, যে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন, জনসমাগম কিন্তু যদি অতিরিক্ত। কেউ এটা দেখাইতে এখানে চান দেখাইতে পারেন। জনপ্রতিনিধি কিন্তু ভিড় করছেন। আমরা একটু দেখাতে চেষ্টা করছি যে ওনার যে নামটি মোহাম্মদ, আমি বলি, আমি ঠিকানাটা বলি। হ্যাঁ, পুরুষের ঠিকানা আমরা শনাক্ত হয়েছে। লোকটার নাম হয়েছে আমিনুল ইসলাম, বাবার নাম হয়েছে মান্নান মুন্সি, জগৎপুর ইউনিয়ন, অম্বলপুর গ্রাম, তিতাস উপজেলা। দর্শক এই হচ্ছে ছবি, কেউ দেখতে পারেন। দর্শক যে বিষয়টি আপনারা দেখছেন, এটি হচ্ছে তার পরিচয়। আর সেই পরিচয়ে আপনাদের কিন্তু জানাতে চেষ্টা করছিলাম যে আসলে এটি হচ্ছে সর্বশেষ আপডেট। তবে পরবর্তীতে এই বিষয়টি জি, তবে ভাইজান এখনো আমরা মহিলাটির পরিচয় এখনো আমরা পাইনি, শনাক্ত হইতে পারি নাই। তো ভিতর চেষ্টা চলতেছে, পাইলেই ইনশাল্লাহ হাবিবের মাধ্যমে, সূচনা টিভির মাধ্যমে, গুমতির মাধ্যমে জেনে যাবেন ইনশাল্লাহ। তো দর্শক যেই বিষয়টি আমরা আসলে আপডেট দিতে চেষ্টা করছিলাম, যে আইনশৃঙ্খলা বাহিনী বা আমরা ভেতরে যেই অবস্থাটি দেখেছিলাম, তারা সম্ভব্য তাদের মুখ থেকে অনেক পরিমাণে রক্ত বা ব্লাড বের হচ্ছে। তাছাড়া যেই বিষয়টি আমরা জানতে পেরেছি, যে ঘুমের ট্যাবলেট বা ভিতরে যে পরিমাণে গন্ধ, দুর্গন্ধ, সেখানে থাকাও যাচ্ছে না। দাউদকান্দি উপজেলার দাউদকান্দি থানার যে পুলিশ অফিসার সহ গরিপুর পুলিশ ইনচার্জ, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ পুরো টিম কিন্তু এখানে কাজ করছেন। যে দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুরে, আপনারা জানেন যে লক্ষ্মীপুর হচ্ছে গরিপুর বাজার থেকে আসমানিয়া, চরচারিপাড়া, লক্ষ্মীপুর যে রুটটি আছে খুশকান্দি, সেই রোডটির একটি হাতের বাম পাশে এই লক্ষ্মীপুর। সেই জায়গা থেকে সর্বশেষ আপডেট আপনাদের জানাতে চেষ্টা করেছিলাম। হাবিবুর রহমান, সূচনা টিভিতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সরাসরি। পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সূচনা টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক আসলে যেমনটা জানা গিয়েছে, সর্বশেষ এই ব্যক্তিটি মারা গিয়েছে, তার নাম হচ্ছে আমিনুল ইসলাম। তার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা যে তিতাস উপজেলা, সেই অমরপুর গ্রামে। দর্শক যারা এই তিতাস থেকে যারা ভিডিওটা দেখবেন, তারা দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার শেয়ারে তারা আত্মীয়স্বজন দ্রুত আসতে পারবে এবং মৃতদেহের যে খোঁজখবর নিতে পারবে। এবং মৃতদেহের মধ্যে এখন তারা আমরা যেমনটা জানি যে লাশের যে প্যাকিং হচ্ছে, যেটা নিয়ম মাফিক, সেই প্যাকিংটা হচ্ছে। প্যাকিংটা করার পরপর কিন্তু তারা নিয়ে যাবে গরিপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে। পুলিশ তদন্ত কেন্দ্র থেকে নিয়ে যাবে দাউদকান্দি মডেল থানা। মডেল থানা থেকে কিন্তু এটা কিন্তু সুরথানের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হবে। তো তারই লক্ষ্যে কিন্তু পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে সর্বশেষ কাজ অলরেডি প্যাকিং হয়ে গিয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা মৃতদেহগুলোকে বাহির করবেন, বাহির করে পিক আপে করে তারা এখন পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাবেন গরিপুর। ওইখান থেকে তারপর দাউদকান্দি থানা নিয়ে যাবেন, তারপর কুমিল্লা নিয়ে যাবেন। তো দর্শক যেমনটা বলছিলাম বা যেমনটা জেনেছি, আমি আবারও বলি, মৃত ব্যক্তির নাম হচ্ছে আমিনুল ইসলাম। তিনি সম্ভবত একটি ওষুধ কোম্পানি চাকরি করতেন। যেহেতু তার একটি মোটরসাইকেল পাওয়া গিয়েছে, তার ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে, তার এটাই সর্বশেষ বোঝা গেছে যে আইডেন্টিফাই হয়েছে তিনি। দর্শক আপনারা জানেন যে কুমিল্লা দাউদকান্দি উপজেলার যেই গৌরীপুর আপনার লক্ষ্মীপুর রোডের মধ্যে যে একটি ঘরের মধ্যে দুইজন স্বামী স্ত্রী দম্পতি, তারা ঘরের ভিতরে থেকে আজ 2-3 দিন যাবৎ দরজা বন্ধ করে হয়তো কোনো কিছু আরোহণ করেছেন বা কোনো কিছু তারা যেভাবে হোক তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন দুনিয়া থেকে। তো বিষয়টা নিয়ে এলাকার মধ্যে অনেক ইয়ার মধ্যে ছিল। সবাই এখন বিষয়টি পরিপূর্ণভাবে তদন্ত করে জানতে পেরেছে যে আসলে তারা দুজন মারা গেছে। এখন কিভাবে তারা দুনিয়া থেকে চলে গেল সেই বিষয়টি আমরা এখনও পরিপূর্ণভাবে জানতে পারিনি। অবশ্যই আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টি আমরা জানাবো। তবে তারা যে দুনিয়া থেকে চলে গেছেন সেটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়েছি যে দাউদকান্দি পুলিশ মারফতে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা শত শত মানুষের কিন্তু ভিড়। তারা কিন্তু সকলেই জানতে চাচ্ছে আসলে কী কারণে কিভাবে তারা দুনিয়ার থেকে চলে গেল, এই বিষয়টি পরিপূর্ণ জানার জন্যই কিন্তু মানুষ এখানে আসছে। আমরা এখানে ওষুধ সহনকার থেকে কথা বলছি, কিছু জানেন এ ব্যাপারে? হ্যাঁ, তো শেষ আপডেট কি চলে যায়? হ্যাঁ, শেষ মাধ্যমে। হ্যাঁ ভাই, আমিনুল ইসলাম, বাবার নাম হয়েছে মান্নান মুন্সি।
বাড়ি কোথায়? বাড়ি হইছে অম্বলপুর, অম্বলপুর, জগৎপুর ইউনিয়ন, মানে তিতাস উপজেলা। তিতাস উপজেলা। হ্যাঁ হ্যাঁ, তিতাস উপজেলা। পুরুষটির নাম হলো আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। হ্যাঁ, বাবার নাম হয়েছে মান্নান মুন্সি। মান্নান মুন্সি। গ্রামের নাম হয়েছে অম্বলপুর, ইউনিয়ন হচ্ছে জগৎপুর ইউনিয়ন, উপজেলা তিতাস। আচ্ছা, তাহলে ওই যে সাথে যে মহিলাটি, এর কোনো মহিলাটার এখনো ইয়া পাইনি। দর্শক আপনারা জানতে পারলাম যে আসলে যে আমরা ধারণা করছি স্বামী স্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত যিনি সাথে রয়েছেন সে কি পরিপূর্ণ ওর স্ত্রী কিনা সেই বিষয়টিও আমরা এখনো পরিপূর্ণ জানতে পারিনি। তো অবশ্যই আপনারা জানবেন বিষয়টি পরবর্তীতে লাইভে আপনাদের সাথে অথবা কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিষয়টির আপডেট। তো এখন আসলে হয়তো লাস্ট প্যাকিং করা হচ্ছে, প্যাকিং করে বের করে নেবে। হয়তো আমরা এতটুকু জানতে পেরেছি যে দুইজন যে ঘর বন্দী ছিল তারা দুইজন এখন আর দুনিয়াতে নেই, তারা নিশ্চয়ই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছেন। এখন কি কারণে চলে গেছেন, কেন তারা এই দুর্ঘটনা ঘটালেন সেই বিষয়টি অবশ্যই আপনারা জানবেন। পরবর্তীতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, ঠিক আছে, এ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল ইসলাম, বিবিজি বাংলা থেকে। পরবর্তীতে আপডেট আপনারা জানবেন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন যে লোকটি সেই লোকটি যেন পরিপূর্ণভাবে তার আত্মীয় স্বজনের কাছে এই লাস্টে পরিপূর্ণ পৌঁছে যায়। এই বিষয়টি আপনারা ভালো মতো শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের সাথে আমরা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা আসলে এখন যে আপডেটটা আমরা জানি যে পুরুষের যেই আইডেন্টিটিটা পাওয়া গেছে, ওনার বাড়ি হলো অম্বলপুর, নাম হলো আমিনুল ইসলাম, উপজেলা হলো তিতাস, আর ইউনিয়ন হলো জগৎপুর ইউনিয়নের অম্বরপুর গ্রামের আমিনুল ইসলাম যে পুরুষটি, সেই পুরুষটির নাম, সাথে যে লোকটি ছিল সেই ওর সহধর্মিণী কিনা সেই বিষয় নিয়ে আমরা এখনও পর্যন্ত সঠিকভাবে তদন্ত করে জানতে পারিনি। তো পরবর্তীতে আপনাদেরকে আবারও আপডেট জানাবো, সে পর্যন্ত